নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি আমি একটা সেক্টরের বিষয়ে কথা বলবো। ঠিক আছে, যে সেক্টরটা গতকাল একটুখানি নিচের দিকে নেমেছিল আর মার্কেট মানে আজকে পড়েছে, সেটা তো সবাই জানেন, বুঝতেই পারছেন। আমি বলেছিলাম মার্কেটে একটা কারেকশন আসবে, এখন কেউ ইনভেস্ট করতে না। মার্কেটে যখনই কারেকশন আসবে তখনই গিয়ে ইনভেস্টমেন্ট করতে আমি বলেছিলাম। ঠিক আছে, তো দেখুন আজকে মোটামুটি কারেকশনটা হয়েছে। তো সোমবারে যখন মার্কেট খুলবে তখন হয়তো আরেকটু নিচে যেতে পারে, বা এখান থেকে কিন্তু আবার একটু ওপরের দিকেও যেতে পারে। ঠিক আছে, তো বেশি হয়তো ওভার কনফিডেন্স হওয়াটা ঠিক হবে না এই সময়। আর আজকে যদি আপনারা কেউ ইনভেস্ট করে থাকেন, এই সুযোগটা পেয়ে, এই চান্সটা পেয়ে, অল্প একটুখানি মার্কেট নিচের দিকে নেমেছে, তো এই চান্সটাতে যদি কেউ ইনভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বুঝতে পারবো মোটামুটি বোস ইনভেস্টমেন্ট যে যারা আর কি মেম্বার্স আছেন তারা আর কি ফলো মানে করছিলেন কিনা মার্কেট, সেটা আমি বুঝতে পারবো। তো আজকে দেরি করে ভিডিও দেওয়ার একটাই কারণ, মানে এমনি আমি এই সময়ে ভিডিও দিই না, আমি আরও মানে দুপুরের দিকে ভিডিও দিই। এই কারণ কেন কি আজকে মার্কেটটা মানে প্রচুর ভোলাটিলিটি ছিল। ঠিক আছে, ওপর নিচ প্রচুর করছিল। আপনারা যারা মার্কেটে লাইভ ছিলেন তারা হয়তো জানেন। তো ভোলাটিলিটি ছিল, এবার ওই টাইমে আর কি কী স্টক আপনাদের সাজেস্ট করবো কি করবো না, ওই কারণে কিন্তু আমি সেরকম কোনো ভিডিও আর কি দুপুরবেলা দিইনি। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর ওই কারণে আমি সন্ধ্যাবেলা ভিডিও দিচ্ছি। তো আজকে একটা আর কি সেক্টর নিয়ে কথা বলবো, যে সেক্টরটা কিন্তু মোটামুটি 6% ওপরে কিন্তু ডাউন সার্কিট মেরেছে। ঠিক আছে, তো 6% ওপরে নিচের দিকে আছে সেই সেক্টরগুলো কিন্তু মোটামুটি সোমবার খুললে একটু ওপরের দিকেও যেতে পারে, বা আবার একটুখানি কারেকশনও হতে পারে। তো শেয়ারগুলোকে আপনারা স্টাডিতে রাখবেন, আপনারা নিজেরা আর কি অ্যানালিসিস করবেন, মানে অ্যানালিসিস মানে আর কি নিজেরা আর কি স্টাডি করবেন। ঠিক আছে, যদি দামটা কমে তাহলে কিন্তু ইনভেস্ট অবশ্যই করতে পারেন, যদি দামটা বাড়ে তাহলে কিছু করতে হবে না, ওয়েট করে যাবেন। কেন কি আমি সবসময় বলেছি, যখন দাম পড়বে তখন কিন্তু ইনভেস্ট করাটা সবসময় উচিত। দাম যখন এরকম করে ওপরের দিকে ওঠে তখন কিন্তু ইনভেস্ট করা মোটেও উচিত নয়। একটা স্টক যদি রাইট কোম্পানি হয় এরকম উঠবে, আবার একটু কারেকশন হবে, দিয়ে আবার একটু ওপরে উঠবে, আবার কারেকশন হবে, এরকমই করবে। তো এই রকম জায়গাগুলোই যদি আপনি অল্প অল্প করে শেয়ার কিনতে পারেন তাহলেই কিন্তু আপনার প্রফিট হবে। যদি আপনি এইরকম জায়গাগুলোতে কেনেন তাহলে কিন্তু যখনই এই নিচের দিকে চলে আসবে তখনই কিন্তু আপনাকে একটা লসের মুখ দেখতে হবে। ঠিক আছে, তো এই কারণেই এরকম নিচের দিকে যখনই নামবে তখনই ইনভেস্ট, ওপরের দিকে যখন যাবে তখন হচ্ছে প্রফিট বুক। ঠিক আছে, তো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, যারা পুরনো মেম্বার্স আছেন, যারা মানে অলরেডি ফলো করছেন, তারা ব্যাপারটা জানেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আমি মানে রিসেন্টলি অনেক অনেক কজন আর কি এন্ট্রি নিয়েছেন চ্যানেলে, তো তাদের উদ্দেশ্যে একটা বলবো কি, আপনারা চ্যানেলে থাকুন, মানে আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন, আপনাদের সবাইকে ওয়েলকাম চ্যানেলে। আপনারা চ্যানেলে থাকুন, মোটামুটি 2 থেকে 3 মাস সময় দিন চ্যানেলের প্রতি। আমি এইটুকু কথা দিতে পারি আপনাদের, আপনারা কিন্তু শেয়ার মার্কেটে প্রফিট করা কী করে করতে লাগবে সেটা কিন্তু শিখে যাবেন। ঠিক আছে, সেটার জন্য দেখুন আমি প্লে লিস্ট একটা অলরেডি আপডেট করা আছে। তো প্লে লিস্টটা আপনি চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন, শেয়ার মার্কেট দিয়ে কীভাবে শিওর প্রফিট করতে হবে। আমি ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কিন্তু এই প্লে লিস্টে সব কটা ভিডিও যদি একবার দেখে নিতে পারেন তাহলে আমি এইটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি, আপনারা যদি শেয়ার মার্কেট সম্পর্কে নাও জানেন কিছু বেসিকটা, তাও কিন্তু আপনি মোটামুটি শেয়ার মার্কেটে প্রফিট কীভাবে করতে হয় সেটা জেনে যাবেন। ঠিক আছে, আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো স্টক সম্পর্কে যদি A to Z অ্যানালিসিস দরকার লাগে তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই নিয়ে আসে। ঠিক আছে, তো আজকে যে সেক্টরটা মোটামুটি নজর ছিল, ঠিক আছে, যে সেক্টরটা মোটামুটি একটু ডাউন সার্কিট মেরেছে, গতকালও কিন্তু ডাউন সার্কিট মেরেছিল, তো সেই সেক্টরটা নিয়ে আমি যে কথা বলবো, সেই সেক্টরে কিছু স্টক আমি দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ আর কি স্টাডি পারপাস দেখবেন। ঠিক আছে, লার্নিং পারপাস দেখবেন, কোনো রেকমেন্ডেশন কিন্তু আমি কোনো স্টকসের করছি না। কেন কি দেখুন, এটা আপনার ইনভেস্টমেন্টের টাকা। এবার আপনার ইনভেস্টমেন্টের টাকা যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু নিজে সবসময় একটা ভেরিফাই করবেন, ভেরিফাই করে তারপরেই কিন্তু আপনি একটা নিজের ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। আমি তো আপনাকে প্রসেস দেখাচ্ছি, আমি আপনাকে শেখাচ্ছি, আপনি শিখুন। ঠিক আছে, শিখে নিয়ে তারপর নিজের মতো দেখুন, আপনি যদি একবার শিখে যেতে পারেন ভালো মতো তাহলে দেখবেন কিন্তু নিজেরাই আপনারা অনেক দেখবেন ফর্মুলা নিজেদের মতো কিন্তু বার করতে পারবেন। ঠিক আছে, এইটুকু আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি। তো সেই কারণে একটু শেখার জন্য টাইম দিন, তারপরে আমি বলবো যে আপনারা নিজেরাই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনার নিজেদের মতো করতে পারবেন। ঠিক আছে, তো আমি সেক্টরটা দেখাচ্ছি। ঠিক আছে, সেক্টরটা দেখিয়ে তারপরে কয়েকটি মানে সেই সেক্টরের অন্তর্গত যে টপ স্টকস আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি যদি আজকে বাজারটা দেখাই কীরকম গেছে, তো মোটামুটি দেখুন নিফটি 50 ডাউন সার্কিট। ঠিক আছে, 0.28%। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি ডাউন সার্কিট 0.24%। ফিন নিফটি ডাউন সার্কিট
-0.19%, ঠিক আছে। ইন্ডিয়া ভিক্স সেটাও ডাউন সার্কিট 1.27%। নিফটি মিড ক্যাপ একটু পজিটিভ দেখিয়েছে। নিফটি নেক্সট 50 সেটাও কিন্তু নেগেটিভ। নিফটি স্মল ক্যাপ 50 সেটাও নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, মিড ক্যাপ 50টা একটু 0.05 মানে সামান্য, একদম সামান্য কিন্তু পজিটিভ দেখা গেছে, ঠিক আছে। গিফট নিফটি যেটা আছে সেটা হচ্ছে কিছুই হয়নি, কোনো মুভমেন্টই দেয়নি, ঠিক আছে। আচ্ছা, সেন্সেক্স যেটা আছে, সেন্সেক্স দেখুন মোটামুটি সেটাও কিন্তু 0.35% নেগেটিভে আছে। বিএসসি যদি স্মল ক্যাপ দেখেন তাহলে সেটা জাস্ট অল্প 0.06% হচ্ছে পজিটিভ, বাকিগুলো কিন্তু সবই কিন্তু লোয়ার সার্কিট নেগেটিভে আছে, ঠিক আছে। তো এবার আমি দেখিয়ে দিলাম মোটামুটি মার্কেট কীরকম গেছে না গেছে, আপনারা হয়তো মোটামুটি বুঝতে পেরেছেন। তো এই সময় কিন্তু মানে বলেইছিলাম আমি কি আপনার চান্স দেবে, মার্কেট নামতে পারে, একটু কারেকশন হবে, তো কারেকশন কিন্তু হয়েছে। এই সুযোগে আপনারা কারা ইনভেস্ট করলেন একবার কমেন্ট করুন, তাহলে সেটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এবার চলুন সেক্টরটা দেখাই। এবার যে সেক্টরটার কথা বলছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি ক্রুড অয়েল, ঠিক আছে। ক্রুড অয়েল সেক্টরটা কিন্তু দেখুন 6% ওপরেও কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছিল, ঠিক আছে। তো এই সেক্টরটায় যে আর কি স্টকগুলো আছে, সেই স্টকগুলো দেখুন সব মানে আমি যে কটা আর কি ফান্ডামেন্টাল রাইট কোম্পানি, ঠিক আছে, আমি সে কটায় আপনাদের আমি সব কটা স্টকই দেখাবো যেগুলো মার্কেট ক্যাপ বেশি আছে, তবু যেগুলো মোটামুটি ফান্ডামেন্টালি ভালো লাগে আমার, ঠিক আছে, আমার ব্যবসা ভালো লাগে, সেগুলো কিন্তু আমি বলে দেবো ভিডিওর মধ্যে, আমি বলে দেবো। এবার ওইগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, আপনাদের যদি মনে হয় যে সেগুলোতে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, সোমবারে যখন মার্কেট ওপেন হবে তখন কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। বাদবাকি এবার ওই যে বললাম টোটালটা আপনি নিজে ভেরিফাই করবেন, কেন কি আপনার ইনভেস্টমেন্টের টাকা। যদি আমি চাই যে আপনাদের টাকাটা একটু একটু করে বাড়াতে, আমি কখনোই চাই না যে আপনাদের লস হোক, তো ওই কারণেই নিজেরা ভেরিফাই করুন। আপনাদের ভেরিফাই করা আমি শিখিয়ে দিচ্ছি, আমি যতটা সম্ভব আপনাদের চেষ্টা করছি পাশে দাঁড়াতে। এবার আমি ওই যে বললাম, আমি যদি 40% আমি দেখাই, আপনাকে কিন্তু 60% কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি 60-40 যদি মেনটেন হয় রেশিওটা ঠিকঠাকভাবে, তাহলেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। কেন কি আমি চাই বাঙালি হয়ে কিন্তু বাংলার পাশে দাঁড়াতে, একটা পুরো শেয়ার মার্কেট রিলেটেড পুরো বাঙালি একটা কমিউনিটি বানাতে চাই, সেই কারণেই কিন্তু আমার এই ছোট্ট প্রয়াসটা, ঠিক আছে। তো সেক্টরটা দেখিয়ে দিলাম, সেক্টরটা বেসিক্যালি ক্রুড অয়েল সেক্টর। এবার এই সেক্টরের অন্তর্গত কী কী স্টক আছে, ঠিক আছে, আমি সেগুলো নিয়ে মোটামুটি বলার চেষ্টা করছি, একটু দেখুন। তো আমি যদি মোটামুটি ক্রুড অয়েল সেক্টরটা যদি খুলে নিই, ঠিক আছে, তাহলে দেখুন মোটামুটি ওএনজিসি আছে, ঠিক আছে। এইটারও আমার বিজনেস খুব সুন্দর লাগে। মার্কেট ক্যাপ কত আছে? 3,39,227 কোটি টাকা, ঠিক আছে। এইবার দেখুন যে স্টকগুলো আর কি মার্কেট ক্যাপ বেশি পাচ্ছেন, একটু মানে ভালো করে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন বা শুনুন এখন যে কথাটা আমি বলবো, ঠিক আছে। যেই কোম্পানি বা যে শেয়ারগুলোর দেখবেন একটু মার্কেট ক্যাপটা একটু বেশি আছে, মোটামুটি লার্জ ক্যাপ কোম্পানি যদি দেখেন, সেই কোম্পানিগুলো কিন্তু আপনাকে মানে অলরেডি কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। প্রফিট আপনাকে দেবে, কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন কিন্তু সেই স্টকগুলো আপনাকে দেবে না। এবার তাহলে আপনি বলতে পারেন তাহলে কি সেই সব স্টকগুলোতে কি কাজ করা যাবে না, বা কাজ করতে হলে কীভাবে কাজ করব? সেই স্টকগুলো কিন্তু আপনাকে মোটামুটি এরকম রিভার্স ফর্মুলা ইউজ করেই কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। শেয়ারগুলো দেখবেন এরকম হবে, ঠিক আছে। তো এই সব জায়গাগুলো আপনাকে অল্প অল্প শেয়ারে কিনতে হবে। যখন এরকম জায়গায় উঠে যাবে, এরকম জায়গায় এসে যাবে, তখন কিন্তু এবার যত ওপরটা নিতে পারবেন সেই সব জায়গায় যদি আপনি প্রফিট বুক করেন, মানে সব কটা শেয়ার আর কি বিক্রি করে দেন, তাহলে কিন্তু আপনার একটা সুন্দর প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই সব শেয়ারগুলোই কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করলে কিন্তু মানে ভালো প্রফিট পেতে পারেন। শর্ট টাইমে বলতে ধরুন মোটামুটি 3 মাস, 6 মাস, 9 মাস, ঠিক আছে। কোনোটা আপনাকে 1 মাসেও দেবে, কোনোটা কিন্তু আপনাকে 2 মাসেও আপনাকে প্রফিট দিয়ে দিতে পারে। তো সেটা আপনাকে এখন বুঝতে হবে। এই 1 মাস 2 মাসের প্রফিট বের করতে গেলে আপনার হয়তো একটু সময় লাগতে পারে, ঠিক আছে। কেন কি ওই যে বললাম ফর্মুলাটা বুঝতে একটু সময় লাগে। তো ফর্মুলার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি প্লে লিস্টেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো যারা আর কি জানেন তারা আর কি মানে বুঝতে পারছেন আমি কি বলছি। তো আপনারা কিন্তু যেগুলোর মার্কেট ক্যাপ বেশি আছে সেগুলোতে মাল্টিব্যাগের রিটার্ন নাও পেতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, প্রফিট আপনি করতে পারেন। যদি লার্জ ক্যাপ কোম্পানি হয়, কোম্পানি যদি রাইট কোম্পানি হয়, তাহলে আপনি প্রফিট অবশ্যই গ্যারেন্টি আপনি প্রফিট করবেনই। সেটা মোটামুটি 10 বছর পরে হোক বা আপনার 7 বছর পরেই হোক না কেন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি মোটামুটি প্রফিট করবেন, এদিকে কোনো সন্দেহ নেই। কিন্তু যে প্রফিটটা করবেন সেটা কিন্তু তুলনামূলক কম হবে। আপনি যদি সেগুলোতে শর্ট টাইমে কাজ করেন, সেগুলোতে কিন্তু বেশিরভাগই তুলনামূলকভাবে প্রফিট বেশি হবে। তাহলে কি যেগুলো মাল্টিব্যাগার রিটার্ন দেয় সেগুলোতে রিস্কও বেশি থাকে, ওই জন্য সেই কারণে কিন্তু সেখানে রিওয়ার্ডও বেশি থাকে। তো মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে কোন কোন স্টকগুলো? স্মল ক্যাপ স্টকগুলো আছে যেগুলো, মিড ক্যাপ যেগুলো আছে সেগুলো কয়েকটা স্টক কিন্তু আপনাকে মোটামুটি 5 বছর দেখবেন যেগুলো রিটার্ন দেয়নি সেরকম কিন্তু আপনাকে দিতে পারে একটা রিটার্ন, ঠিক আছে। কিন্তু স্মল ক্যাপ কোম্পানিগুলো যদি কোম্পানি ভালো থাকে, কোম্পানি ব্যবসা যদি ভালো লাগে, আপনার পছন্দ হয়, ঠিক আছে, কোম্পানি যদি দেখবেন মোটামুটি বছরের পর বছর বিজনেস ভালো দিচ্ছে, তবে গিয়ে একটা সুযোগ থাকে কি স্মল ক্যাপ কোম্পানিটা ফিউচারে গিয়ে একটা লং রানে গিয়ে আপনাকে একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, ঠিক আছে। তবে রিস্ক বেশি থাকে। এবার রিস্ক যেহেতু বেশি থাকে সেই কারণে রিওয়ার্ড বেশি থাকে, সাধারণ কথাবার্তা। তো ওই কারণেই আপনি
মানে আমি সবসময় বলি, যখনই আপনারা ওই মাল্টিব্যাগার রিটার্নের আশা করবেন, তখনই চেষ্টা করবেন আপনাদের প্রফিটের টাকাটা লাগানো। মানে শর্ট টাইমে প্রফিট করুন। আমি তো অনেক স্টক দেখিয়েছি। আমি নেক্সট দিন আমি আগামীকাল ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিওতে আমি অনেকগুলো স্টক দেখাবো আপনাদের, যেগুলো থেকে আপনারা শর্ট টাইমে আর কি ওই রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু প্রফিট করতে পারবেন, ঠিক আছে? এরকম কিন্তু ভিডিও একটা আসবে আগামীকাল। তো সেই সব স্টকগুলোতে আপনারা কাজ করুন। সেই সব স্টকগুলোতে মোটামুটি 3 মাসে, মোটামুটি 6 মাসে আপনারা প্রফিট তুলুন। এইবার এই প্রফিটের টাকার কী করবেন? প্রফিটের টাকার আমি অর্ধেক, আমি বারবার বলেছি, আবারও বলছি, প্রফিটের টাকার অর্ধেক কী করবেন? আপনারা গিয়ে সেই ব্যালেন্সে অ্যাড করবেন। বাকি প্রফিটের টাকা অর্ধেক অর্ধেক কী করবেন? আপনারা এই মাল্টিব্যাগার যেগুলো লং টার্মের যে স্টক আছে, সেগুলো আমি দেখিয়েছি অলরেডি, ঠিক আছে? আমি আবারও দিয়ে দেবো কিছু ভিডিও, ঠিক আছে? তো সেইগুলোতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। তো প্রফিটের টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকাটাও সেফ থাকলো, আপনার ভয়ও থাকলো না, টেনশন থাকলো না। তো এই কারণেই কিন্তু এরকম পুরো একটা প্রপার আর কি বিশুদ্ধ একদম, আপনি যদি আর ইনভেস্টমেন্ট আপনার স্ট্র্যাটেজি বা প্ল্যানিং করতে পারেন, তাহলে দেখবেন শেয়ার মার্কেট থেকে আপনার প্রফিট হবেই, ঠিক আছে? এইটুকু আমি বলতে পারি, আপনাকে গ্যারেন্টি দিতে পারি। ওকে, তো ওএনজিসির মার্কেট ক্যাপ দেখুন, মোটামুটি লার্জ ক্যাপ কোম্পানি ওএনজিসি, কিন্তু দাম দেখুন, দাম আছে মাত্র 269 টাকা। তো ওএনজিসিতে আপনি একটা শর্ট টার্ম লং টার্ম বোথের জন্য আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এটারও বিজনেস কোম্পানির ভালো। কোম্পানি মার্কেট ক্যাপ কত আছে? 2,35,471 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, কোম্পানি যদি দাম দেখি, তাহলে সেটা হচ্ছে 166 টাকা 42 পয়সা। সবকটাই দেখুন মোটামুটি কিন্তু লোয়ার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে? নেক্সট যদি দেখি আমি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এরও ব্যবসা আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? কোম্পানির ফান্ডামেন্টাল এত সুন্দর, ঠিক আছে? এটা তো আপনি শর্ট টাইমে প্রফিট করতেই পারেন। ওকে, আপনারা ওই চার্ট প্যাটার্ন খুলে নেবেন, দেখবেন যেসব জায়গায় মোটামুটি এরকম বেশি ভোলাটিলিটি হয়, ওই জায়গাগুলোতে কিন্তু আপনারা শর্ট টাইমে কিন্তু কাজ করার একটা সুযোগ থাকবে, ঠিক আছে? আমি বললাম তো, নেক্সট দিন যখন আমি স্টক দেখাবো, যেগুলো আর কি শর্ট টাইমের আর কি স্টক আছে, সেগুলো যখন দেখাবো আমি, সেগুলোতে আমি মোটামুটি আপনাদের ভালোভাবে আবার ডিসকাস করে দেবো, ঠিক আছে? আর যারা পুরনো আছেন তারা তো জানেন, অলরেডি শিখে গেছেন, ঠিক আছে? আচ্ছা, ভারত পেট্রোলিয়ামে যদি আমি মার্কেট ক্যাপ দেখি, তাহলে হচ্ছে 1,33,539 কোটি টাকা। কোম্পানি যদি দাম দেখি, তাহলে হচ্ছে 307 টাকা কোম্পানির দাম আছে, ঠিক আছে? আজকে কোম্পানি 1.8% কিন্তু একটা লোয়ার সার্কিট অলরেডি মেরেছে। অয়েল ইন্ডিয়া, এটারও ব্যবসা আমার ভালো লাগে, ঠিক আছে? এখন মার্কেট ক্যাপ কত আছে? 75,946 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। কোম্পানি কিন্তু আজকে একটা পজিটিভ সার্কিট মেরেছিল, ঠিক আছে? আচ্ছা, কোম্পানি মানে যদি এখন দাম দেখি, শেয়ার প্রাইস 699 টাকা 80 পয়সা কিন্তু কোম্পানির দাম আছে, ঠিক আছে? শেয়ার প্রাইস আছে। ওকে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ম্যাঙ্গালোর রিফাইনারি, মোটামুটি আমি নামগুলো দেখিয়ে দিচ্ছি, কেন কি এগুলো কোনোটাই আমি রেকমেন্ডেশন করছি না। আমি বারবারও আগেও বলেছি, আবারও বলছি, আপনারা নিজেরা ভেরিফাই করবেন। কী করে ভেরিফাই করবেন? আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন স্ক্রিনারে গিয়ে সার্চ করে আপনার যে স্টকে মনে হচ্ছে যে ইনভেস্ট করা যেতে পারে, এখন মনে হচ্ছে সুযোগ দিয়েছে, সেই স্টকটার নাম লিখে সার্চ করবেন, ঠিক আছে? নাম লিখে সার্চ করলে দেখবেন আপনারা A to Z কিন্তু স্টকটা সম্পর্কে পুরো পেয়ে যাবেন, ঠিক আছে? ওখান থেকে আপনারা নিজেরা ভেরিফাই করুন, নিজেরা দেখুন কোম্পানি ব্যবসা কেমন চলছে। প্রফিট লস সেকশানে যান, প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি সেলস দেখুন, এক্সপেন্সেস দেখুন, নেট প্রফিট দেখুন কোম্পানির। দেন আপনারা রিজার্ভস অপশানটা দেখুন, রিজার্ভস কত আছে কোম্পানির কাছে, মানে গচ্ছিত সম্পদ। দেন বড়োয়িং ধারবাকি দেখুন কোম্পানির, ঠিক আছে? টোটাল অ্যাসেট কী হচ্ছে কোম্পানি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন। এই সব জিনিস পুরো ডিটেলস আপনারা দেখুন। দেখে আপনারা যদি এবার কোম্পানি ব্যবসা সম্পর্কে পড়ে যদি মনে হয় না কোম্পানির ব্যবসা ভালো আছে, কোম্পানি ফিউচারে গিয়ে একটা মোটামুটি মনে হচ্ছে আমার যে ভালো আর কি ব্যবসা চলতে পারে, বা কোনো দিন ব্যবসা আর কি বন্ধ হবে না, তাহলে গিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু অনায়াসে করতে পারেন, ঠিক আছে? তো ওই জন্যই বললাম, সব জিনিসগুলো মোটামুটি ভেরিফাই করবেন, তারপরে ইনভেস্ট করবেন। আমি মোটামুটি শেয়ারগুলোর নাম দেখাচ্ছি, পারফর্ম কীরকম করেছে সেটা দেখাচ্ছি, আর সেক্টর ওয়াইজ আমি দেখাচ্ছি মোটামুটি কিন্তু ডাউনফলটা যেটা আছে সেক্টর ওয়াইজ, সেই জিনিসটা আমি দেখানোর আপনাদের চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, তো হিন্দুস্তান পেট্রোলিয়াম, ঠিক আছে? ব্যাঙ্গালোর রিফাইনারি, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন, রেইন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তারপর হচ্ছে ডলফিন অফশোর, হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো শেয়ারে আর কি এখানে যে কটা শেয়ার দেখালাম, আমি কিন্তু একটাও কিন্তু আপনাদের রেকমেন্ডেশন করছি না, ঠিক আছে? বারবার বলছি, আপনারা ভেরিফাই করুন, তারপরে গিয়েই কিন্তু একটা ইনভেস্টমেন্ট করুন, ঠিক আছে? আমি ওভারঅল আপনাদের সেক্টরটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখিয়ে দিলাম মোটামুটি ক্রুড অয়েল সেক্টরটা। তো ক্রুড অয়েল সেক্টরটা কিন্তু মোটামুটি লোয়ার সার্কিট মেরেছে, 6% ওপরও আর কি লোয়ার সার্কিট আছে। তো আপনাদের আমি দেখালাম যে সেন্সেক্স বলুন, আপনাদের নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, গিফট নিফটি, সব করে কিন্তু মোটামুটি নিচের দিকে আছে। তো জাস্ট অল্প একটু নিচের দিকে আছে, সেই অল্প একটু নিচের মধ্যেও কিন্তু ক্রুড অয়েল যেটা আছে মোটামুটি 6% নিচের দিকে, মানে বুঝতেই পারছেন সেক্টরটা অনেকটাই নেমেছে নিচের দিকে। তো দেখুন, ভালো স্টক যখনই আর কি নিচের দিকে নামবে, তখন আর কি মন খারাপ করা উচিত না, তখন কি হবে? আপনার আনন্দ করা উচিত। কেন? তখন কি আপনাকে চান্স দিচ্ছে। যদি দামটা ধরুন বাড়তেই থাকছে, এবার সেইখানে যদি আপনি এন্ট্রি না নিতে পারেন, ঠিক আছে, তাহলে তো আপনার অসুবিধা। কেন কি, দাম বাড়লে যদি আপনি এন্ট্রি নেন, দামটা যদি দুম করে পড়ে যায়, আপনার লস হয়ে যাবে। তো যখন দাম বাড়ে, তখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নেই। তো যখন আর কি ভালো কোম্পানি যখন নিচের দিকে নামে, লোয়ার সার্কিট মারে,
যখনই কিন্তু আপনার কাছে ইনভেস্টমেন্টের জায়গা আসে তখন কিন্তু আপনার উচিত আনন্দ করা, ঠিক আছে। তো ওই কারণেই আমি দেখিয়ে দিলাম মোটামুটি ক্রুড অয়েল কিন্তু ভালো সেক্টর, ঠিক আছে। মানে ক্রুড অয়েল সেক্টরটা কিন্তু মানে বিজনেসও কিন্তু ভালো বিজনেস। তো ওই কারণেই বললাম আপনারা কিন্তু মোটামুটি নিজে ভেরিফাই করবেন, তারপর একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম মোটামুটি। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকে ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর যদি কোনো আর কি কিছু বলার থাকে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন। আর কোনো স্টক সম্পর্কে A to Z অ্যানালিসিস দরকার লাগলে সেটাও গিয়ে একবার কমেন্ট করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ওকে, আচ্ছা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন আগামীকাল আমি শর্ট টাইমে ইনকাম করা যায়, শর্ট টাইমে প্রফিট করা যায় এরকম কিছু স্টক নিয়ে আসবো। আগামীকাল আমি দেখিয়ে দেবো, অনেক কটা স্টক দেখাবো, কিন্তু আমার অলরেডি মানে মাথায় আছে, আপনাদের দেখাতে হবে, ঠিক আছে। তো অনেক কটা স্টকসের নামই আর কি মাথায় আছে, তো কীভাবে আর কি সেটা থেকে প্রফিট তুলবেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো ওই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।